ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, সেদিন ভোলে বাবা দেখে আমি পরের দিনই বাড়ি চলে এসেছিলাম। এবার বাড়ি আসার পর গতকালকে শুনি যে মায়ের শরীরটা খারাপ ছিল, যার জন্য আমার গতকালকেই যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে, কিন্তু যেতে পারিনি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণেই আর বেরোনো হয়নি। তো আজকে যাচ্ছি আবার বাপের বাড়িতে। তো আজ আর ফিরবো না, আজকের রাতটা ওখানে থেকেই আসবো, থেকে তারপর কাল বা পরশু ফিরবো। কবে ফিরছি না ফিরছি তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তো চলো, এখন যাচ্ছি বাপের বাড়ি। তো চলো যাওয়া যাক। আবার আমরা যখন যা ভাবি ঠিক তার উল্টোটা হয় কিছু কিছু ক্ষেত্রে। এই যেমন ধরো, কাল হলো প্রচণ্ড বৃষ্টি, কাল ঠিক করলাম বাপের বাড়ি যাব, মায়ের শরীরটা খারাপ, তো কাল যেতে পারলাম না। আজও সেই একই ব্যাপার, আজ আবারও বৃষ্টি, যাওয়া হয়নি। আমি না ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি 9:45 বাজে। তো এখন যাচ্ছি, যেহেতু বাড়ি যাওয়া হয়নি, ভেবেছিলাম যাওয়ার পথে দুধ নিয়ে যাব, তো তখন নিতে পারিনি। এখন ঘোষ কাকু ফোন করেছিল, তাই ঘুমটা ভাঙলো, না হলে বোধহয় আর দুজনের কেউই উঠতাম না। তো এখন যাচ্ছি দুধ আনতে, আরও গুপুসোনার ফল টল আনার আছে, আনতে যাব। আমি যেমন বৃষ্টি ভালোবাসি, তেমন মাঝে মধ্যে বৃষ্টির জন্য আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এই দেখো না, আজকে আমার বাড়ি যাওয়াটা ভীষণ প্রয়োজন ছিল, কেননা মায়ের শরীরটা খুব খারাপ। আমার মায়ের মেডিসিন নিয়ে যাওয়ার কথা। হঠাৎ করে মায়ের শরীরটা ভীষণ খারাপ করেছে, মায়ের হাঁটুর ব্যথাটাও প্রচণ্ড পরিমাণে বেড়েছে। তো খুব কষ্ট হচ্ছে, আজকে যেতে পারলাম না। হ্যাঁ, অবশ্যই আমি 4 চাকা করে যেতে পারতাম, কিন্তু আজকে 4 চাকাতে যাদের যাদের সাথে যাব, একজনও বাড়িতে নেই। প্রত্যেকের কাজে ব্যস্ত, ওই জন্যই দুজনে মিলে ভেবেছিলাম স্কুটিতেই চলে যাব। তো যাই হোক, আর যাওয়া হয়নি। প্রচণ্ড পরিমাণে মন খারাপ করছিল, মায়ের জন্য মনটা ভীষণ খারাপ করছিল। তো যাই হোক, কী করা যাবে, আবার কালকে বেরোনো যাবে। কাল আবার একাদশী, না খেয়ে থাকা শরীরটা খুব খারাপ করবে, বেরোতে পারবো না, অত দূর যেতে পারবো না। সেই কারণেই একাদশীর দিনও যাওয়া হবে না, ভাবলাম যে একাদশীর পর দিন যাব। তো মায়ের ওষুধটা দেখি কাউকে দিয়ে পাঠানোর চেষ্টা করব, যদি পাঠিয়ে দিতে পারি। তো যাই হোক, এই যে এটা দেখছো মঙ্গলচণ্ডী মায়ের মন্দির, মন্দিরটা এখন বন্ধ আছে, পরে কোনো একদিন তোমাদের দেখিয়ে দেবো। তো এই যে সোজা চলে এসেছিলাম সবজি কিনতে, যেহেতু কাল একাদশী, আর আমরা একাদশীর আগের দিনও সবজি খাই, মানে নিরামিষ খাই। সকালে আলু সেদ্ধ রান্না করেছিলাম, আর কিছু করা হয়নি, তাড়াহুড়োই কাজে বেরিয়ে গেছিলাম। এখন রাতে তো রান্না করতে হবে, বেশ খানিকটা রাত হয়ে গেছে, তাড়াহুড়ো করে যেটা হয় সেটাই করতে হবে। এই যে একটু বেগুন নিয়ে নিচ্ছিলাম, হাজব্যান্ড আবার বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে, তো ভাবলাম ওর জন্য বেগুন নিয়ে নিই। বেগুনগুলো না একটু পোকা পোকা ছিল, দেখে দেখে নিচ্ছিলাম। তো তারপর ভাবলাম যে বেশি নেব না, হাজব্যান্ড বলল সকালে বাজার থেকে নিয়ে নেব, এখন এই কাকুটার কাছ থেকে অল্প করে নিয়ে নাও। বেশি ছিলও না, এই 5টা বেগুনই ছিল। তো যাই হোক, তারপরে একটু পুঁই ডাঁটা নিয়ে নেব। পুঁই ডাঁটা কিনতে আসলেই কষ্ট হয় যে আমাদের বাড়িতে মা কত পুঁই ডাঁটা লাগিয়েছে, আর এখন আমাকে এই যে পুঁই ডাঁটা কিনে নিতে হচ্ছে। তো আসার সময় মা আমাকে দিয়ে দেয়, তো কিছু কিছু ক্ষেত্রে তো কিনে নিতেও হয়, তাই না? তো যাই হোক, আমি দুটোই নিয়েছিলাম রাতের জন্য, শুধুমাত্র বেগুন ভাজবো আর পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, বেশ ভালো লাগে খেতে। একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, এই যে ঘোষ কাকুর বাড়িতে দুধ নিতে চলে এসেছিলাম। কাকু বেরিয়েই যাচ্ছিল, আমাদেরকে দেখে আবার ভেতরে ঢুকলো দুধ দেবে বলে। আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই যে দেখো, এই গরু সোনাটা ভীষণ ভালো, আমি ওকে গরু সোনা বলে ডাকি। খুব ভালো, খুব লক্ষ্মী। ওদেরকে দেখলেই আমার মনে পড়ে ছোট্টবেলায় আমাদের বাড়িতে একটা লক্ষ্মী ছিল। ও যে কতটা লক্ষ্মী তোমাদের হয়তো আমি আগেও বলেছি, এরপর একদিন তোমাদেরকে লক্ষ্মীর গল্প বলবো। তো যাই হোক, এই যে কাকু দুধ দিয়ে দিচ্ছিল, দুধটা নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি যেতে হবে, রান্না করতে হবে, কেননা 12টা বেজে গেলে আবার খেতে পারবো না। 12টা বেজে গেলে একাদশীর দিন পড়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো বড় শ্যামা মায়ের মন্দির, একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো, কেননা আমি তো এখন ভেতরে ঢুকতে পারবো না। আর এখন তো মন্দিরে বড় শ্যামা মা নেই, এই রাসের সময়ই বড় শ্যামা মাকে দেখতে পাবে। আমি অবশ্যই রাসের সময় তোমাদেরকে বড় শ্যামা মাকে দেখাবো। বড় শ্যামা মা কিন্তু ভীষণ জাগ্রত। তো যাই হোক, দেখো এই যে হাজব্যান্ড চলে এসেছিলো ফুচকা খাবে বলে, আমি দাঁড়িয়েছিলাম, ও এখন ফুচকা খাবে। তো তারপর দেখো, ওর ফুচকা খাওয়া কমপ্লিট, ও ফুচকা খেয়েছে, আমি ফুচকা খাবো না, তাই আমি খাইনি। তো যাই হোক, ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম সমাজবাড়ির মন্দিরে। আর আমার যখনই মন খারাপ হয়, আমি তখনই কোনো না কোনো মন্দিরে যাই। তো সেরকমভাবেই আজকে মনটা ভালো ছিল না, বাড়ি যেতে পারিনি, সেই কারণেই আমি চলে এসেছিলাম সমাজবাড়ির মন্দিরে।
প্রায় সব মন্দিরই বন্ধ হয়ে গেছে। তো দেখলাম সমাজবাড়ির মন্দিরটা খোলা আছে, সেই জন্য সমাজবাড়ির মন্দিরে চলে এসেছিলাম। যখন আসি তখন আরতি পুজো হচ্ছিল। তো ঠিক আছে, আমি ভাবলাম যে আরতি পুজোটা দেখি তারপর যাব। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি পুজো দেখলাম। তোমরাও আরতি পুজোটা দেখো, দেখো মনটা ভালো হয়ে যাবে, মনে এক ধরনের শান্তি পাবে। তো দেখো এই যে আরতি পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন সবাই একটু প্রদীপের তাপ নেবেন। আমিও একটু প্রদীপের তাপ নিয়ে নিলাম, হাজবেন্ডকে একটু দিয়ে দিলাম। তো দেখো কত দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই সমাজবাড়ির মন্দিরের আরতি দেখতে, পুজো দেখতে। তো যাই হোক, ভালো লাগে তাই না? আর নবদ্বীপ মানেই লোকে লোকারণ্য, নবদ্বীপের মন্দির দেখতে আসে কত দূর দূরান্ত থেকে মানুষ, মনে পড়লেই ভালো লাগে তাই না? তো যাই হোক, এই যে তোমরা মন্দিরের ভেতরে যে পিতলের মূর্তিটিকে দেখতে পাচ্ছ, ইনি হলেন দাদামশাই শ্রী শ্রী চরণদাস বাবাজি। তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না আমি তাদেরকে বলছি, শ্রী শ্রী চরণদাস বাবাজির সম্পর্কে তোমরা যদি আরও ভালোভাবে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে জানাবো। তো যাই হোক, আমি যতটা জানি ততটাই জানাবো। তো যাই হোক, দেখো এই যে মন্দিরের আরও ভগবানকে ভালো করে দেখে নিলাম, দেখে নিয়ে তারপর যাব বাড়ি। আর তোমরা যদি আরও ভালোভাবে সমাজবাড়ি মন্দিরের এই ভিউটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে জানাবো, দেখাবো। তো যাই হোক, এই যে ভগবানকে ভোগ দেওয়া হয়েছে, তারপর ভগবানকে দর্শন করে তারপর বাড়ি যাব। একটু অপেক্ষা করছিলাম ভগবানকে আর একটু ভালোভাবে দেখব। তো যাই হোক, দেখো এই যে প্রভু দরজা খুলে দিয়েছেন, ভগবানকে একটু ভালো করে দেখে নিলাম। কি সুন্দরভাবে সাজিয়েছে, আমি যতবার দেখি ততবার অবাক হয়ে তাকিয়ে থাকি। কি সুন্দর ভগবানের রূপ, তাই না? তো যাই হোক, আমি একটু চরণামৃত নিয়ে নিচ্ছিলাম। আর এই চরণামৃত নিতে গেলেই না আমার ভয় লাগে, কখন বুঝি চামচটা পড়ে যাবে। কত লোকজন আসে এই চরণামৃত নেয়, এখান থেকে চামচটা পড়ে গেলেই তো নষ্ট হয়ে যাবে।
আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক একটু চরণামৃত নিয়ে নিলাম, নিয়ে তারপর এখন চলে যাব বাড়ি। তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।